কেননা স্কুল থেকে আসতে করতে ওরা পুরো ভিজে যাবে, আর ব্যাগে বই ভিজে যাবে, আর ছাতা নিয়ে যে আসবে সেটাও হবে না। আর রেইনকোট আমার ছেলেকে কিনে দিয়েছি, ও একবার পরেছে, ও রেইনকোটটা পরতে চায় না, রেইনকোটটার গায়ে খুব বড় হচ্ছে। আর এই যে এখনও আমি মাথাটা ঝাড়িনি, তো মাথাটা আমি আঁচড়িনি। আমি এখনও দুটো ঘরের রুম আমি পরিষ্কার করেছি, এরপর ঘর বারান্দা উঠুন সব ঝাঁটপাট দিয়ে দিই। এর আগের ভিডিওটা আমি যেখান থেকে এন্ড করেছি, এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করে দিয়েছি। তো ভাত তো আমি ওই ভিডিওতেই চাপিয়ে দিয়েছিলাম, আর এদিক দিয়ে জমা ভাতটা হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের ছোট্ট গ্রাম থেকে বলছি। আমরাও খুব ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট, আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিক দিয়ে যে কলমি শাকটা আমি বেছে রেখে দিয়েছি, তো এখনও কলে পানি দেয়নি, তো কলে পানি দিলে আমি সুন্দর করে ধুয়ে শাকটাও আমি রান্না করে নেব। আর এদিক দিয়ে যে ঘর বারান্দা তো সব আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ভাবছি এই চাদরটা খুব নষ্ট করা হয়ে গেছে, তো এই চাদরটাকে বাসনগুলো সব রেখে গুছিয়ে নিয়েছি, আর এই যে ঘর বারান্দা সব পরিষ্কার করে নিয়েছি। যেগুলো ঠিক বুঝতে পারছি না কি জানি, এগুলো সব যেগুলো সব আমি সেলোটিপ পাড়া সব দিয়েছি, সব ফেটে গিয়েছিল, সব সেলোটিপ দিয়েছি। আর এখানে যে কিছু নোংরা কাপড় রয়েছে, ছেলের একটা গেঞ্জি, একটা ছোট রুমাল। আর এইটা আমার বড় যখন কাজে যায় তো ওইখানে বুটটা নিয়ে যায়, এটা ভোরের দিকে রাতে যখন উঠে যখন যায় তখন এই বুটটা পরে যায়। আজ আমি ভিডিও শ্যুট করছিলাম, প্রতিদিনের আমার এটা একটা কাজ। সব পরিষ্কার হয়ে রয়েছে, সব পরিষ্কার করে নিয়েছি, সব এই ঘরে বিছানা ওই ঘরে বিছানা সব পরিষ্কার করে নিচ্ছি। আমি যেখানে ঝাঁপ ফেলে দিয়েছি, কেননা এই যে খুব ধুলো আসছে সেই জন্য। আর এখানে দুটো জামা কাপড় ছিল, ওইখানে যে কোটোগুলো ধুয়ে দিয়েছি। এই যে কল পরে এখন পানি নাই গো, তো পানিটা আসুক, দিয়ে ভরে নেবো। আমার বর আমায় প্রায় বলে, তুমি বাড়িতে কি করো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আমি তো কিছুই দেখতে পাই না, তুমি সারাদিন কি করো। তা আমি আজকে কি করেছি জানেন তো, মঙ্গলবার দিনের কথা বলছি। তো আমি যেমন এই বাসন ধোয়া পানি ভরা সব করেছি, কিন্তু ওর যে রুমের যে বিছানাটা আমি সেইটা গুছাইনি, এমনকি ও রুমটা, ও যে রুমটায় শোয় আর করে, তো ওই রুমটা আমি ঝাঁট পর্যন্ত দিই নাই। তো ও এসে দেখেছে যে রুমটা কেন ওরকম নোংরা হয়ে রয়েছে। ও তো দুপুরবেলা এসে ওই রুমটা এসে শোয়, দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি রুমটা পরিষ্কার কেন করোনি, তুমি বিছানাটা ঝাড়োনি কেন। তা আমি ওকে বলছি যে আমি তো কিছুই করি না, তুমি তো বলো যে আমি সারাদিন শুয়ে উঠে থাকি, আমি সংসারে সেরকম কিছু কাজ করি না, তা তুমি করো, দেখো কীরকম লাগে। তো বলতে ও হাসছে, না আমি বলছি ঠিকই তো, হাসছে কেন, তুমি আপনার বলো তো, তুমি আপনার করো। দিয়ে বলছে যে হ্যাঁ ঠিকই তো বলেছি, তুমি তো বসেই থাকো। আমি তো বসে থাকি, আমি দেখো শুয়ে রয়েছি, তুমি এরপর নিজে আমি যেগুলো করি না সেই কাজগুলো তুমি করো, দেখি পারো নাকি। তো ছেলেরাই প্রায় ঘরের পুরুষরাই এই কথাটা মহিলাদেরকে বললেই থাকে যে তোমরা ঘরে সারাদিন কি করো। তা আমরা যখন কাজ করি ওরা তো তখন থাকে না, আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের প্রতি কী করি ওরা কিচ্ছু দেখে না। ওরা না কোনো সংসারের একটা কাজ করে, না বাচ্চাদের কোনো কিছু সয়ে, কিছুই করে না। তো সেই জন্য তো ওরা ভাবে না, বলার আগে 10 বার ভাবতে হবে যে মহিলারাও ঘরে থাকলে মহিলাদেরকে অনেক কিছু করতে হয়, অনেক কাজ থাকে তাদের ঘরে সংসারে। তো সেই জন্যই আর আমি ভাবছি যে ওকে একদিন আমি সমস্ত কিছু সকাল থেকে রাত পর্যন্ত আমি যা সারাদিন ডেলি রুটিন ঘরের মধ্যে কাজ করি, তো ওকে সেইটাই আমি সারাদিন করাবো, তাহলেও বুঝবে। আর এদিক দিয়ে যে কিছু চানাচুর বিস্কুট আর বাচ্চাদের বিস্কুট সব শেষ হয়ে গেছিলো। আর এই বাসন মাজা সাবান তো ওকে আমি বলেছিলাম যেগুলো শেষ হয়ে গেছে নিয়ে আসবার, দেখেছিলাম আমি কোটোগুলো সব ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। আর কোটো আমার যা জিনিস যদি ফাঁকা হয় বা শেষ হয়ে যায় আমি সেই কোটো সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, ধুয়ে শুকিয়ে মুছে যদি সেই জিনিসগুলো ভরি তো কোটোটাও সুন্দর থাকে, জিনিসগুলো ঠিক ফ্রেশ থাকে। তো সেই জন্য তো আমি ওইগুলো ভরে নিলাম।
নিয়ে রেখে দিলাম। আর ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ, তো ওই ড্রামটা আমার চিড়ে থাকে, তো আমার মেয়ে খুব চিড়ে খেতে ভালোবাসে। তো আমি সব কিছু রান্নাঘরে সব সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এলাম ঘর বারান্দাগুলো সব সুন্দর করে মুছে নিতে। আর বন্ধুরা একটা জিনিস দেখো, আমার খুব ইচ্ছে হয় যে আমার রুমটা যদি বড় হতো। আমি অনেক ভিডিওতে দেখেছি কি সুন্দর ওরা কাজ করে, কি সুন্দর ওদের ভিডিওটা শ্যুট হয়, কেননা রুমটা বড়, কোনো স্ট্যান্ড শোকেসের ওপরে রেখে দেয়, স্ট্যান্ড বড় আলমারির ওপরে রেখে দেয়, নিচে পর্যন্ত জুম করে খুব সুন্দর ভিডিওটা করে। কিন্তু আমার হবে না, আমি কি দেখাবো, নিজে তো একদমই নেই, একদম নেই বললেই চলে, এই পা ফেলার মতন যেটুকুন জায়গা। তো দেখি যদি সেই শখটা, সেই ইচ্ছেটা আমি যদি কোনো দিন যদি পূরণ করতে পারি। তো মানুষ তো আশার থাকে, সব বিষয়ে মানুষ আশা করেই থাকে। তো আমার আল্লাহ যদি আশা যদি কোনো দিন পূর্ণ করতে পারে, তাহলে আমার হবে, আর না হলে আমার মনের আশা মনেই থেকে যাবে। তো আমি এই ঘরটা ঝটপট করে মুছে নিচ্ছি, দিয়ে ওই ঘরটা মুছে রান্নাঘর এই বারান্দা সব মুছে ঝটপট গোসল করে নেবো। কেননা এর আগে খুব বৃষ্টি হলো, কি বলবো, মুষলধারে বৃষ্টি হলো, দিয়ে বৃষ্টিটা থামার পর আবার একটু হালকা হালকা রোদের দেখা দিয়েছে। তো জামা কাপড়গুলো আমি সব তুলে দিয়েছিলাম, বাচ্চারা স্কুল গেল, সেই অনেক জামা কাপড় আমার সারাদিনে জামা কাপড় আমাকে কাচতে অনেকই হয়, তো সেগুলো সব তুলে দিয়েছিলাম। দিয়ে আবার এখন একটু রোদের দেখা দিয়েছে, সেগুলো মেলে দিয়ে আমি এবার গোসল করে নেবো। তারপর ওই যে কী বলে যে কিছু পানি বোতল রয়েছে, দুটো একটা বাসন রয়েছে, তো সেগুলো আমি সব ধুয়ে নেবো। আর পানি তো বেশিক্ষণ থাকবে না, এখনও সময় হচ্ছে 12:30 মতন। পানি থাকবে না, পানি থাকবে, পানি 2টো পর্যন্ত থাকবে। যে বড় কলটা, ওই কলের পানি 1টার সময় করে চলে যাবে। তো ওই কলের পানিতেই তো আমি গোসল করি, ওই কলের পানিতেই আমার সারাদিনে বলতে 10টা থেকে 9টা থেকে নিয়ে কাচা ধোয়া আমার ওই কলের পানিতেই হয়। কেন এই কলের পানি সে বেরোনো না বেরোনোর মতনই, একদম জোর নেই, কী বলবো, সাংঘাতিক কষ্টের মধ্যে রয়েছি। কেননা ওই পানিটা তো খাওয়া যায় না, যে বড় কলটা আছে ওই পানিটা খাওয়া যায় না, পানির কলটা কেমন কি বিচ্ছিরি গ্যাস করে। তো এই কলের পানিতে আমি খাই। তো একটা অভ্যেস ছিল এই কলের পানিটা, তো ওই যে বড় কলটা সেইটাও পানিটাও খুব জোর বেরোয় না, কিন্তু এই কলের চেয়ে তাও জোর বেরোয়। তার কি করব, কিছু করার নেই, দেখি কিছু যদি পরবর্তীকালে যদি করতে পারি তাহলে দেখা যাবে। আর আমি যে ভিডিওর ভয়েসটা অনেক রাত করে দিচ্ছি, তো ছেলে মেয়ে বর সবাই ঘুমোচ্ছে, আমাকে এত ঘুম পেয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা। ভিডিওটা যে আমি এডিট করব বা ভয়েস দেবো, আমার আশেপাশে বাড়ির অনেকক্ষণ পর এলাম বন্ধুরা, অনেক কাচাকুচি করেছিলাম, 10টার সময় অনেক কাপড় কেচেছিলাম, তারপরে গোসল করার পর অনেক জামা কাপড় ছিল, তো সব কিছু কেচে দিয়েছি। আর এক বছর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, হালকা হালকা রোদটা তাপটা আছে, খুব রোদ নাই। আর বড় কলের পানি ছিল, তো বড় কলের পানিতে সমস্ত কাজ হয়ে গেল, আর এখন গোসল করা হয়ে গেল। সকালক্ষণ পর এলাম ঘুম থেকে উঠে, বাচ্চারা বাইরে খেলা করছিল, তো ওইখানে ছিলাম। যখন ঘুমোয় তারপরে দেখছি কি জোরে বৃষ্টি নেমে গেছে, তো ছুটতে আমি উঠে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তুলি, সব কিছু খাটে ডাঁটে মেলে দিয়েছি। আর যেগুলো ভিজে ছিল আর যেগুলো শুকনো ছিল এখন চেয়ার উপরে রেখেছি, কিন্তু এখন আমি গুছাইনি। আর এই যে বাইরে যে চুলোটা পড়ে থাকে সেইটা এই গামলাতে ঢেকে রেখে দিয়েছি, আর জ্বালানো গামলাটা এখানে রেখে দিয়েছি। ছাতাটা আমি বাইরে নিয়ে গেছিলো, আর এই যে মুষলধারে বৃষ্টি হলো, তাই অবস্থা। আর ওইখানটায় যেন আমি মুছে নিয়েছি, গাড়িটা ঢাকা রয়েছে, এখন আমার বর বেরোয়নি। আর রান্নাঘরটার কী অবস্থা দেখি, এখন রান্নাঘরটা খুলিনি সকাল থেকে। তো রান্নাঘরটা আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে যে গামলায় রেখে দিয়েছি, এখনও উবুর দিইনি। তো ওই যে র্যাকে সব সুন্দর করে আমি গুছিয়ে নেবো। আর একটু পরই মগরবা আজান দিবে, তো সাইডে টিউশন রয়েছে, তো দেখি কিছু খাওয়ার দাওয়ার করি, যে ওদেরকে খাই দাই টিউশন পাঠিয়ে দেবো। তো বন্ধুরা আবার আসছি। আমি এইখানে বললাম সকাল থেকে রান্নাঘরটা খুলিনি, তো বন্ধুরা আমাকে মাফ করে দিবেন। তো বিকেল থেকে আমি ঘরটা ঘুম থেকে ওঠার পর আর খোলা হয় না গো, কেননা শুয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর বাসন ধুয়ে রান্নাঘরটা বন্ধ করে দিয়েছিলাম। তো অনেকক্ষণ পর তো রান্নাঘরটা সেই সন্ধ্যের দিকে করে খুলছি, তো সেই জন্য তো মাফ করে দিবেন। আর এদিক দিয়ে যে রান্নাঘরে যে চাদরটা বলছিলাম তুলবো, তো সেইটা তো আমি তুলি না, কেননা
এই যে তোষকটার ওয়ারটা খুবই পাতলা হয়ে যাচ্ছে, আর রান্নাঘরটা এমনিতে আমার খুব নোংরা, তো নোংরা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি তুলি নাই। তাই এই চাদরটা আমি সুন্দর করে এই যে পেতে দিচ্ছি। আর এই চাদরটা আমার রান্নাঘরের তক্তাটা এত সুন্দর লাগে আর এত সুন্দর ফিটিংস হয়, কি বলবো বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আমি ঝটপট চাদরটা বিছিয়ে নিই, ততক্ষণ দেখুন। চাদরটা বিছিয়ে নিয়ে আমার এই যে চালের যে ড্রামটা, তো সেইটা আমি এই যে সুন্দর করে মুছে নিচ্ছি, কেননা এটা হালকা হালকা এই যে দেখতেই পাচ্ছ খুব ধুলো বসেছে, তো এটা যে সুন্দর করে মুছে নিই। আর এটা যদি কলপারে নিয়ে যে যদি নিরমা দিয়ে বা বাসন মাজা সাবান দিয়ে যদি মাজা হয়, এটা এতটাই চকচক করে কি বলবো, কিন্তু সেইটা আমার হয় না, কেননা এটা সবসময় চাল থাকে। এখনও চাল 2 কেজির মতন আছে, তো আমার বরকে আমি চাল আনতে বলেছি, যদি নিয়ে আসে তো সেই জন্য ঢেলে দেবার। এই চালটা যে আমি কোথায় রাখবো সেই জন্য। আর এখন সন্ধেবেলা আর আমি ধুই, মাঝে সাঝে ধুই, ওই 2 মাস 3 মাস পর এটা ভালো করে আমি সাবান দিয়ে মেজে ধুই, তো সেই জন্য এখন খুব নোংরাটাও হয়নি আর ধুলো হয়েছে বাইরেরগুলো, তো আমি এই যে মুছে নিয়ে ওইটা আবার যেখানে থাকে আমি সেখানে আবার রেখে দেবো। ঝাড়া পোছা করলে তো ঘর বারান্দা তো নোংরা পড়বেই, সেই জন্য এই যে ঘর বারান্দাটা সুন্দর করে ঝাঁ দিয়ে দিচ্ছি। এখন আমার ছেলে মেয়ে কেউ টিউশন থেকে আসে না, এই 8টা 15 মতন বাজে, তো ওদের 8:30টার সময় ছুটিয়ে দেয়। তো ওর পাপাকে আমি যে বলছি কোনো ঠিক না, 8:30টাও দেয় আবার 8টা 20তেও ছুটিয়ে দিয়ে দেয়। তো পাপাকে আমি যে বললাম যে ওদের ওই যেখানে ঘরটা তার পাশে যে বসোগা বা একবার রাস্তায় দাঁড়াওগা, এক্ষুনি ওরা চলে আসবে। তো আজকে আমার ছেলে মেয়ে কেউ টর্চ নিয়ে যায়নি। আর এই যে খুবই বৃষ্টি হয়েছে, কাদা কাদা হয়ে রয়েছে, সাপ পোকামাকড়ের খুব ভয় পায়, তো সেই জন্য। আর আমাদের এই দিক দিয়ে রাত্রে কি সন্ধে একটু অন্ধকার হয়ে আসবে, আর শেয়ালের খুব উৎপাত আর কুকুরেরও খুব উৎপাত, তো সেই জন্য পাপাকে বললাম। তো ওর পাপা প্রতিদিনই যে ওদেরকে নিয়ে আসে, তো আজকে ওর পাপা সেরকম চলে গেল দিয়ে নিয়ে আসবে। তো আমি এই দিক দিয়ে আমার এরপর তো 9টা বেজে গেলে আমাদের সব খাওয়া দাওয়া করা হয়, কেননা ছেলে মেয়ে তো সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, কেননা ওরা বিকেলে তো শোয়ার আজকে টাইম পায় না, কেননা ওদের স্কুল আছে, সেই জন্য। তো তাড়াতাড়ি ওদেরকে খেতে দিয়ে ওরা যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো ওরা আবার সকাল সকাল উঠবে, কেন ওদের তো ভোরে অনেক সকালে প্রাইভেট। আর এদিক দিয়ে টিন দিয়ে দিয়েছি, ঝাঁপ ফেলে দিয়েছি, কেননা খুবই বৃষ্টি হচ্ছে বাইরে, এখনও বৃষ্টি টিপ টিপ করে হয়েই যাচ্ছে। তো আর ওরা ছাতাও নিয়ে যায়নি, যখন ওরা প্রাইভেট যায় তখন বৃষ্টিটা হয়নি, বৃষ্টিটা একটু কমেছিল, তো সেই জন্য। আর এদিক দিয়ে আমি ঝাঁট দিয়ে ময়লাগুলো সব ফেলে দেবো না, এক সাইডে রেখে দেবো। কত পানি হচ্ছে, এই যে সব ফেলে দিয়েছে। পরিষ্কার করে দিয়েছি। রাত্রে এই যে কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসেছে, সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু। এটা যে চুলোয় রান্না করে লাতাটা। আর আজকে এই যে বর নিয়ে এসেছে, এখানে রাখলাম পুঁইশাকটা, আজকে এই যে বর নিয়ে এসেছে পুঁইশাক। আর ওই যে তলায় ঝুড়িটায় কচু আছে, তো কালকে পুঁইশাক দিয়ে কচু দিয়ে করবো। বন্ধুরা অনেক সব কিছু বাগিয়ে নিলাম, আর এই যে কালকে কি রান্না করবো সেইটা ঠিকঠাক করে রাখলাম। আর আমার বরকে বলেছি সেই যে একরকম ধারা ইলিশ মাছ হয়, কি রাজখয়রা সাইটিং, তো কালকে সাইটিং মাছ আনতে বলেছি, দেখি কি করে। আর আজকে তো মাছ রান্না করেছি। আর খুব কদিন ধরে আমাকে পুঁইশাক রান্না খেতে মন যাচ্ছিলো, যদি কচু দিয়ে হয়। আমাকে এই ঝিঙে তারপরে চাল কুমড়ো, তো ওই সব দিয়ে আমাকে একদম পুঁইশাক রান্না ভালো লাগে না। আমি একমাত্র ওই সব স্বাদ মিশালি যে ঘন্টটা করে ওইটা ভালো লাগে, আর নাহলে কচু দিয়ে মুসুরি ডাল দিয়ে যে পুঁইশাকটা হয় মাখা মাখা টাইপের, ওইটা ভালো লাগে। তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেলে। আর এখনও ছেলে মেয়ে টিউশন থেকে আসেনি, তো ছেলে মেয়েটা টিউশন থেকে চলে আসুক, এর মধ্যে যে আমি ভিডিওটা এডিট করতে করতে রেখে দিয়েছি।
কেননা সন্ধ্যেবেলায় তো আমার অনেক কাজ থাকে সেই জন্য। আর যে তলায় যে বিছানা চাদরটা থাকে ওটা সাদার তো খুবই নোংরা হচ্ছে, তো সেই জন্য ওই চাদরটা তলাতে যে তোষকটা ওয়ারটা আছে তো ওয়ারটাও একটু পাতলা হয়ে গেছে, ওয়ারটাও নোংরা হচ্ছে। কেননা এই ঘরটা তো এমনিতে মাটির ঘর, এই ঘরটা এমনিতে খুবই নোংরা হয়। আপনারা ভিডিওতে কতটা কি বুঝতে পারছি না, কিন্তু খুবই নোংরা হয়। তো সেই জন্য চাদরটা সাদা চাদর আর বিছাবো না কো, সেই জন্য যে চাদরটা থাকতো ওইটাই বিছিয়ে দিয়েছি। আর যে 3D যে চাদরগুলো রয়েছে ওগুলোকে এরপর এইটা যদি নোংরা হয় তারপরে ওইগুলো বিছাবো। আর চাল যেহেতু একটু শেষ হয়ে গেছে ওই জন্য ড্রামটা তক্তার উপরে তুলে ভালো করে মুছে নিলাম। কেন ওই মেঝেটা যে নিচে বসে যে মুছবো না, ভালো লাগে না, খুব ছোট না, ঠিকই আছে। ওই রুমগুলো হচ্ছে এই মেঝেটা একটু ঠিক আছে, দুজনাকে একজনের ঠিকঠাক শোয়া হবে। তো বাচ্চা নিয়ে আমি যখন খুব মানুষজন, যখন আমাদের এখানে পৌষ মাসে মেলা হয়, অনেক মানুষজন আসে, তখন আমার মেয়েকে নিয়ে আমি নিচেতেই শুই, আর পাপা আর ছেলে ওপরে শুয়ে, আর ওই ঘরে কুটুমরা আমরা শুই। তো সেই জন্য তো বন্ধুরা ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড় ভিডিও মানুষ দেখছেন আমার, এমনিতেই ভিডিওতে ভিউজটা খুবই কম আসছে। তো আপনারা আমার ভিডিও সবাই দেখবেন আর কমেন্ট করবেন, আশা করি আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগবে। তো বন্ধুরা একটা দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই না দাদাভাই তো আইডিটা কমেন্ট করেছিল যে আপনার বাড়ি বর্ধমানের মধ্যে কোথায়, তা তাকে আমি কমেন্টে তাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি। তা ভিডিওর মধ্যেও বলছি আমার বাড়ি পূর্ব বর্ধমানের মধ্যেই, আমার বর্ধমানের মধ্যেই মায়ের বাড়ি, বর্ধমানের মধ্যেই শ্বশুর বাড়ি। তো আমার মায়ের বাবার বাড়ি হচ্ছে খুব টাউন, বর্ধমান প্রপার টাউনের মধ্যে, আর বিয়ে হয়েছে বর্ধমানের এই সাইডে গ্রামের মধ্যে। তো এইটাই। আর আমাদের থানা হচ্ছে খণ্ডঘোষ, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন, আমরাও খুব ভালো আছি। টাটা।